সায়েদাবাদ বাস টার্মিনালে যা, কত অন্ধ লাঠি হাতে নিয়ে চোখের পানি ছেড়ে গাড়িতে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, তোমরা চট্টগ্রাম যাও, সিলেট যাও, বরিশাল যাও, আমি অন্ধ মানুষ, তোমরা আসমান দেখো, জমিন দেখো, মানুষ দেখো, আমি কিছুই দেখতে পারি না। আমারে আল্লাহ অন্ধ বানাইছে, আমি বুঝি চোখের কত বড় মূল্য। আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে 2-1 টাকা দাও। তোমরা যদি আমারে 2-1 টাকা দাও, আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাব। আমার ঘরে স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, ওদের পেটে ক্ষুধা, খানা পায় না সারাদিন। আমি তোমাদের টাকা নিয়ে ডাল ভাত দিব আমার বাচ্চাগুলো রে। যখন সন্ধ্যাবেলা ভিক্ষার টাকা নিয়ে কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই, আমার বাচ্চা 2টা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে। আইসা 2টা বাচ্চা 2 দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে, কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি অন্ধ মানুষ, 2 পকেট থেকে 2টা চকলেট বের করে আমার সন্তানের হাতে 2টা দিয়ে দেই। সন্তান 2টা 2 জিগা গলা জড়া একা চুমা খায় আর কয়, আব্বু তুমি কত ভালো, তুমি কত সুন্দর। আমি বাচ্চা 2টোরে কোলে জড়ায় কান্না করি আর বলি, মালিক, আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আজও পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর। তুমি আমারে অন্ধ বানাইছো। এ যুবকেরা, দুনিয়াতে ভালো হইয়া আসছে, কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে। তোর অন্তরে কি ভয় লাগে না? আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায়, জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরায় দিতে পারবে না। আজকে গুনাহ করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, মাওলার নিয়ামতের শুকর আদায় করি ওরে মা। ভালো স্বামী যদি পাও, তোমার নিয়ামত। কত মা বিয়ার 10 বছর হলো সন্তান পায় না, কত তাবিজ তদবিরের জন্য দৌড়ায়। এরে আম্মা জান, সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন, কপাল বড় খারাপ। এরে মা, মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন। একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত, একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাজা মাইনুদ্দিনের মা, দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা। আপনাদের এত দাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হলো প্রাথমিক শিক্ষিকা। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে। মার আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে ভালো হবেন। আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন, আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন, এত চাপ দিয়া আমি বলি না। এটা আপনার ইখতিয়ার, বানাইবেন কিনা। কিন্তু আমি অনুরোধ করব রে মা, আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমি দোয়া করি বানান। তবে বেয়াদবি যেন না হয়,
আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদবি বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান ডাক্তারি করবে, সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়, সন্তানের কথায় যেন আলেম ওলামার কলিজায় ব্যথা না যায়, সন্তানের ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়। আদর্শ সন্তান বানায় যান। মরিয়া গেল সন্তান কোরআন শিখবে, কোরআন পড়বে, দোয়া করবে। অতএব ডাক্তার পড়তে গেলে কোরআন পড়া যাবে না, এটা হতেই পারে না। ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না, এটা হতেই পারে না। 1 ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় নেন। এটা কত সহজ। এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ডিসিএসপি আইজি হবে আলহামদুলিল্লাহ, এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ। আপনি মরিয়াও যদি যান, সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। এজন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। এই আম্মা জান, ও এলাকার মুসলমান, যারা 5 বেলার নামাজ পড়নেওয়ালা একটা স্ত্রী ঘরে পাইছেন, সেজদায় পড়ে দোয়া করেন, শুকর আদায় করেন, আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কপাল খারাপ, মাওলায় অনেক সময় অনেকের নেয়ামত দেয় পরীক্ষার জন্য। বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না, বরং পাইয়া আরো গাদ্দারি করে। গরিবী হালাতে খুবই মাওলারে ডাকছে, মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে। আছে না নাই? আরে আল্লাহর বান্দা, যখন তোমারে কেউ চিনত না, তুমি অত্যন্ত দুর্বল, এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, ভালো আলেম বানাইছে, মাদ্রাসার বড় উস্তাদ বানাইছে, কিন্তু এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। তোমার জবানে এখন মিষ্টি নাই, শুধু আঘাত আর আঘাত। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে, কিন্তু লোকটা বড় গাদ্দার, ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান, ঘরে আসছে 5 বেলার নামাজ, 1 বেলার নামাজও বন্ধ নাই। স্বামী নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী নামাজ পড়ে। ঘরের মধ্যে সব সময় ওযুর সাথে থাকে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায়, বিনা ওযুতে পাকায় না। ঘরে থাকে, ঘুমের টাইম ছাড়া মাথার ওড়না পরে না। আল্লাহরে পাওয়া এত সহজ? বড় কঠিন রে বাবা। কয়জন আল্লাহর আশিক দাঁড়ায় বলবেন, আমার ঘরের স্ত্রী ওযু ছাড়া রান্না করে না, আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না। এত সোজা না রে বাবা। নামাজের দ্বারাই ইবাদতে মজা লাগে না কেন? কয় বেনামাজির পাক খাইছি। মজা পাই না কেন? বেপরদাওয়ালা নারীর পাক খাইছি, ভাল লাগে না। ইমানের পয়েন্ট কমতেছে, ইমানের রুহানিয়ত কমতেছে। ও আল্লাহর বান্দা, নবীজি বলেন, যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় ফেসাও। ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে। ওই স্বামী অকৃতজ্ঞ, আল্লাহর দুশমন, রমজান মাস আসছে, রোজা রাখে না, স্ত্রীর কয় ভাত পাকাইয়া দে। আল্লাহর বান্দি একটা রোজাও ছাড়ে না। সপ্তাহের সোমবার দিন, বৃহস্পতিবার দিন পর্যন্ত বান্দি রোজা রাখে। এই পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে,
আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে, দোয়ার জন্য লাইনে দাঁড়াবে। এরে আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন, বেগানার মতো ঘুরবেন? সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবেন, ওই দিন টের পাইবেন সন্তান কই গেল, টাকা পয়সা কই গেল। আল্লাহর বান্দি, রোজা রাখিয়াও স্বামীর আদেশ, স্বামীরে রান্না করে খাওয়াইতে হবে। আল্লাহর বান্দি স্বামীরে রোজা রাইখা রান্না করে খাওয়ায়, কিন্তু বেয়াদবি করে না, মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে, এক বেলার নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে, যদি হালাল হইতো তো দেওয়া লাগতো। স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক, আমি বেয়াদবি করি না, তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও। ও আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায়। ঘরের থেকে বাইরে যায়, স্ত্রী দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো, আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। কয়জন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন, মালের জন্য, ব্যবসার জন্য দোয়া করেন? মা উল্টা দিকে চলে, স্বামী কামাই করে, টাকা নিয়ে পার্কে পার্কে দৌড়ায়। আমার আম্মা জানেরা, স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে। স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না, দিন রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায়, রাত্র নাই দিন নাই ঘুম নাই, সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে। কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না। স্বামীরে কয়, স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি, স্বামীর পকেটে একটা টাকাও নাই, তারপরও কয় আসবো, নিয়ে আসবো। জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই। বাজারে যাইয়া ঘুরে, আমার বন্ধু কই, আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে, কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি, স্ত্রীর মন রক্ষা করা লাগবে। ও আম্মা জান, তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো, এত কষ্ট করে। আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো, 1000 টাকা দাও, টাকা নাই। এভাবে কয়েকজনের কাছে ঘুরে ঘুরে অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে, নিয়ে স্ত্রীর হাতে দিছে। স্ত্রী খুশি, স্বামী বেচারা টেনশন, আমি ধার করা টাকা কেমনে দিব। ওয়াদা দেওয়া আছে 5 দিন পরে দেওয়া লাগবে। ঠিক ওয়াদার দিন পাওনা দ্বারা কয়, বন্ধু টাকা দে। কয় ভাই একটা দিন সময় দাও, গালাগালি শুরু করছে। স্ত্রী শুনে কয়, কি ব্যাপার, লোকটা গালি দেয় কেন? কয় টাকা ধার আনছি। কেন? কয় আমার একটা কাজে আনছিলাম। তো কয় না, তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম। এরে আম্মা জান, ওই আল্লাহর বান্দি, এত বড় নামাজি বান্দি, স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ ব্যবসায় বরকত দাও। কিন্তু অকৃতজ্ঞ বেঈমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শুকর আদায় করলো না, কপাল বড় খারাপ। মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা, কিন্তু ধইরা রাখতে পারে নাই নিমক হারামে। একদিনের একটা ঘটনা ঘটেই গেল ঘরের মধ্যে, বলবো নি? বেশি কষ্ট হইতেছে আপনাদের? হায় হায়, হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী বেচারা রেস্টে যাবে, হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ, আল্লাহ করিম, আমারে কিছু ভিক্ষা দেও, আমি 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও, ভিক্ষুকের বিদায় দাও, লোকটা অসহায়। স্বামীর মাথা গরম, জীবনে কেউরে ভিক্ষা দেই না, সময় নাই, যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে, কত বড় বেয়াদব, গালাগালি শুরু করছে। স্ত্রী কয়, স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না, হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, গালি দাও কেন? আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে,
এবং কটু কথা বলছে, এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকের খালি ফিরায় নাই। আমি তার সন্তান, আমার কষ্ট লাগে ভিক্ষুকের খালি ফিরাইয়া দিতে।